আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আপনারা যারা বোয়াল শিকার করতে চান, তো বোয়ালের পারফেক্ট টোপ অর্থাৎ সঠিক টোপ কিভাবে আপনারা তৈরি করবেন আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এবং এই বোয়ালের টোপগুলো কিভাবে বড়শিতে আপনারা গাঁথবেন সেই বিষয়টাও আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। অর্থাৎ বলতে গেলে বাড়ি থেকে একদম নদী পর্যন্ত যা যা করতে হয় বোয়াল মাছের জন্য টোটাল বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো মাছের ব্যাপারে একটি কথা বলে নেই যে আমি যখন বাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি আমার পছন্দের মাছ পাইনি। চেলা মাছ, তারপরে হচ্ছে বাটা মাছ, এই টাইপের মাছগুলো আমি পাইনি, যার কারণে আমাকে বাধ্য হয়ে পুঁটি মাছটাই নিতে হয়েছে। এবং জাস্ট এই প্রসেসটা দেখানোর জন্য আপনারা যে কোনো মাছের সাথেই এইভাবেই করবেন, তাহলেই বলার জন্য পারফেক্ট টোপ হবে। তো প্রথমে এই পুঁটিগুলো বা ওর যেই মাছই নেন, এই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে এই মাছের শরীরে এক ধরনের পিচ্ছিল ভাব থাকে, এই ভাবটা কাটানোর জন্য। ধোয়ার পরে আপনারা যে কাজটি করবেন, পেপার হোক বা টিস্যু পেপার হোক, এই শরীরটা মুছে নেবেন বা পানি ঝরিয়ে নেবেন। কোনো ধরনের পানি যেন এই মাছের শরীরে না থাকে। তো আমি তাই করে নিলাম, একদম পানি ঝরিয়ে নিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একাঙ্গি ভাজা। অর্থাৎ এটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসেও ভাজতে পারেন। এটা হালকা ভেজে তারপরে আপনারা এটা একদম মিহি করে গুঁড়ো করে নেবেন। তো আমি মিহি করে গুঁড়ো করে নিছি। এবার এর সাথে আমি ঘি মেশাচ্ছি। তো এখানে একাঙ্গি 1 চামচের একটু বেশি দিলাম, কারণ হচ্ছে আমার টোপ কম। আমি হয়তো আপনাদের দেখানোর জন্য মূলত আমার এটা করা। 1.5 চা চামচের মতো আমি একাঙ্গিটা দিয়ে নিলাম। এইবার আপনারা এখানে সমপরিমাণ ঘি এখানে আপনি মিক্সড করবেন। তো ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করার পরে আমরা যেভাবে মাংস মাখাই মশলা দিয়ে, ঠিক ওইভাবে আমরা এই মাছগুলো মাখাবো এবং এটা ম্যারিনেট করব। তো যাই হোক আমি মাখাচ্ছি। এইভাবে মাখাবেন। একটা পেপার নেবেন, আর বেশি টোপ হলে আপনারা একটা পাতিলেও নিতে পারেন। তবে আমার টোপ কম, আমি এইভাবেই করব এবং এটা খুব ভালোভাবে প্রসেস হয়। তো আপনারা এই কাজটাও করতে পারেন। তো এই মাখানোর পরে এই পুঁটিগুলো এইভাবে সারিবদ্ধভাবে রাখবেন। রাখার পরে সাজানো হয়ে গেলে আপনারা এই পেপারটা মুড়িয়ে দেবেন। তো আমিও মুড়িয়ে দিচ্ছি। তো এটা মোড়ানোর পরে মোড়ানো কাগজ সহ বা পুঁটি সহ আপনারা রোদ্রে রাখেন। এটাই হচ্ছে ম্যারিনেট। এই যে আধা ঘন্টা বা 40 মিনিট যে আপনি রোদ্রে রাখবেন, এটাতেই ওটা ম্যারিনেট হয়ে যাবে এবং এই মাছের শরীরেও কোনো ধরনের গন্ধ হবে না। তো যাই হোক এইভাবে আপনারা টোপটা রেডি করবেন। তো যাই হোক এবার আমরা পরবর্তী কথাটা আমরা নদীর ধারে গিয়ে কথা বলি, চলেন। এই হলো আমার টোপ রেডি হয়ে গেছে। এখন আমরা এটা বড়শিতে গাঁথবো। এটা কয়দিনের আগের তা? এই যে আজকে বানাইছি। এই যে যেভাবে টোপ গাঁথবেন, প্রথমে আগে এই পুঁঠিটাকে একটু হালকা টান দিয়ে ফেরে নেবেন। এইভাবে ফেরে নিয়ে এর ভিতরে কিন্তু কাটা রাখা যাবে না। এই যে মাথাটাও রাখা যাবে না, মাথাটা ফেলে দিতে হবে। আর এই যে কাটাটা দেখেন, এই যে সুন্দরভাবে পচছে আর কি, মানে একদম পচে যায় নাই, আবার একদম ইয়াও নেই, শক্তও নেই। এই যে টান দিছি, হয়ে গেছে। কাটাগুলো ফেলে দেবেন, কোনো ধরনের যেন কাটা না থাকে। এখানে কিন্তু আর কোনো ধরনের কাটা নেই। তারপরে আপনারা এটা এইভাবে ভিতর দিক দিয়ে দিবেন আইসগুলো, আর বাইরের দিকে যে মাংস, এই যে ইয়াটা রাখবেন, মাছটা বাইরের দিকে রাখবেন। আমি রেখে দিলাম। প্রচুর পোকা। আর অনেক দিন পরে বোয়াল মাছ ধরতে আসছি আমরা। আর এর আগে আমরা একবার মাছ ধরছিলাম। এখানে কিন্তু একজন ক্যামেরাম্যান আছে, ইকবাল নাম। আমরা 2 বন্ধু আগে একসাথে মাছ ধরছি। তো ও আর হচ্ছে মামুন, এই 3 জন হচ্ছে আমরা বোয়াল মাছ ধরতে যাই। কিন্তু 2 জনকে আমার ম্যানেজ করা লাগছে অনেক কষ্টে। তারপরে 2 জন 2 পাশে বসছিল আর আমি মাঝখানে বসছিলাম। কি কাকা, কত ঠিক নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনেক আগের কথা। হ্যাঁ, অনেক আগের কথা। তো মাঝখানে আমি একটা বোয়াল আর একটা বাইং মাছ ধরছি, আর এরা 2 জন খালি হাতে আইছে। আর পরের দিন বলি যে চল মাছ ধরতে যাই, আর যায় না। কয় যে
তো মাঝখান থেকে আমি মাছ ধরে নিয়ে আসবো আর ওরা খালি হাতে আসবে, এই জন্য আর ওরা পরের দিন আর যায় নাই, এই হচ্ছে অবস্থা। এই পুঁটি মাছ একদিনের মধ্যে প্রসেস হয়ে গেল। হ্যাঁ, একদিনের মধ্যেই প্রসেস হয়ে গেছে। আচ্ছা, এই পুঁটি মাছে কোনো গন্ধ আছে নাকি? দেখ তো, গন্ধ পাচ্ছিস? হালকা মানে পচা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে না। পচা গন্ধ না, এক আঙ্গিরে গন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, এক আঙ্গি আছে আর এর মধ্যে আছে হচ্ছে ঘি। এর কোনো গন্ধ হবে না পুটির। আর অনেক সময় গন্ধে থাকা যায় না, অনেকজন যে গন্ধর ইয়াগুলো ব্যবহার করে, টোপগুলো অনেকেই ব্যবহার করে, এগুলোর জন্য থাকা যায় না গন্ধে, কিন্তু এটার কোনো গন্ধ নেই। তবে বোয়াল যদি টোপের দিকে আসে তাহলে অবশ্যই টোপ টান দিতে হবে। যাই হোক, পুঁটি মাছ আমি চেলা মাছ খুঁজছি বাজারে, কিন্তু আমি চেলা পাইনি। এবার আপনারা দেখেন কিভাবে গাঁথবেন। হ্যাঁ, এইভাবে, এই যে আঁশ কিন্তু আমি ভিতরে রাখছি, আপনারা দেখতে পারতেছেন আঁশ ভিতরে রাখছি, তারপরে এই যে এইভাবে। আর আমি কিন্তু বলছি যে আমি বোয়াল মাছের বড়শি অলওয়েজ আমি একটু যে মাথাটা ঘষে নেই, ঘষে শার্প করে নিই। এইভাবে পেঁচাই পেঁচাই গাঁথবেন, যেন টোপটা সুন্দরভাবে বসে। অনেকদিন পর ছুটিতে আসছি, যার কারণে দেখলাম যে নদীতে 2 দিন বসবো, নিয়ত আছে। যদি আজকে কিছু হয় বা টান পাই, আশেপাশে 2-1জন শিকারী আছে, একজন আছে, তো দেখা যাক তারা কি পায় আর আমরা কি পাই। তবে দিনের বেলায় হচ্ছে জায়গাটা দেখে যাওয়া উচিত ছিল, কিন্তু সময় পাইনি। চারের মশলা বা চারের যে কার্যক্রম চলতেছে এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে যাওয়া হয়নি। অনেক সেন্ট, মানে দুর্গন্ধ না কিন্তু, মশলার একটা সেন্ট। হ্যাঁ, কোনো দুর্গন্ধ নাই। কোনো দুর্গন্ধ নাই। আর দুর্গন্ধ হইলে অনেকে ভাবে যে বোয়াল মাছ যত পচাবে তত খাবে, এটা ভুল ধারণা। একবারে পারফেক্ট পচা হচ্ছে। যাই হোক, কোনো ধরনের কাটা না থাকলে হবে। দেখেন, হাত দিয়ে চাপ দিলেও কাটা ঢুকবে না, এই টাইপের। কাটাই নেই, কাটা ঢুকবে কি? হাত ধুয়ে নেই, তারপরে ঢেল দেই, একটা ফেলে তারপর আর একটা প্রস্তুত করি। হ্যাঁ, এই যে ফালাই রাখছি 2টা, আর আগের যে বড়শিগুলো ছিল সেগুলো আসলে নাই। ছোটো মাছের টানাটানিও নাই এই জায়গায়, অর্থাৎ মনে হচ্ছে না এই জায়গায় কাজ হবে। তো অনেকেই দেখতে চাইছিলেন আসলে টোপ কীভাবে কি করতে হয়, এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা। আর আমাদের নদীতে যে অবস্থা, তাতে মাছ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আগের মতো পরিবেশ নাই। খনন কাজ চলতেছে, তারপরে পানিও ঘোলা। বসছে আমার ডানে 2 শিকারি আছে, তো ওনারা মাঝে মধ্যে ছোট 2-1টা পাইলেও পায়, তবে না পাওয়ার রেকর্ডটাই বেশি, খালি হাতেই বেশি সময় ফিরে যায় আর কি। তো যাই হোক, এবার একটু দেখাই যে আসলে বোয়াল মাছ কীভাবে টান দেয়। বোয়াল মাছ আপনার এই যে দেখেন, ওই যে কচুরি, আমার যে সেট আপগুলো ছিল ওগুলো দুর্বাদরে সব কেটে ফেলে দিছে আর কি। এই যে কচুরিটা লাগিয়ে দিছি, যেন আমার ইন্ডিকেশন করা সহজ হয়, কারণ যখন টান দেবে ওইটা আমার খুব সহজেই আমি দেখতে পাবো। কারণ হচ্ছে যে এখানে মোমবাতি লাগাই রাখছি, লাইট আছে, কিন্তু ওই টর্চ লাইট তো দিলে খুব বেশি আলো হয়, পোকামাকড় বেশি আসে। তো এই জন্য আর কি আমার ওইটা করা হয় নাই, লাইট আনা হয় নাই, আনি নাই। তারপরেও ফোন জ্বালাইলে আবার পোকামাকড় এসে পড়ে যায়। তো এখানে আপনার ছোট মাছ যখন এইভাবে টানে, এই যে এরকম এরকম করে হালকা, ওটা হচ্ছে ছোট মাছ। আর বল যখন টান দেবে সরাসরি আপনার এটা সোজা করে ফেলবে, এবং এই যে আমার এটার মধ্যে দিয়ে সুতোগুলো বের করে নিয়ে যাবে, একদম টান করে ফেলবে, এটা বল হলে। আর অনেকেই বলেন, ভাই আমার অনেক টানে কিন্তু আমি মাছ আসলে ধরতে পারি না। আসলে ওটা বলের টান না, বলের টান হলে আপনার মিস হবে না। মিস 2-1টা হতে পারে, সেটা আপনার হুকের কারণে বা হিটের টাইমিংটা না হওয়ার কারণে হতে পারে, কিন্তু আসলে বেসিক্যালি বোয়াল মাছ খুব একটা মিস হয় না। টান হলে পরে এই বোয়াল মাছ উঠানো যায়। মোটামুটি অনেক সময় ধরে বসে আছি, তবে ছোট মাছের কোনো টানাটানি নাই। তো ছোট মাছের এখানে নড়াচড়া থাকলে বা একটু টানাটানি করলে একটা আশা থাকতো যে বোয়াল হতে পারে।
তো নদীতে আসলে সব জায়গায় বসার পরিবেশ নাই, ব্লক ফেলায় দিছে। এই জায়গায় একটু জায়গা আছে, এই জন্য এই জায়গায় বসছি আর কি। তো যাই হোক, কিছু হইলে অবশ্যই ভিডিওতে আপনাদের দেখাই দিব। তবে ওই যে মাছ কিনে বড়শিতে লাগাই দিয়ে দেখানো দেখাবো না ভাই। মাছ না হইলে খালি হাতে চলে যাব। আরেকটি কথা বলা জরুরি, রাত্রে যখন আপনারা বোয়াল মাছ ধরবেন অবশ্যই বেশি দূরে খেলবেন না, বেশি দূরে খেলা যাবে না। সর্বোচ্চ আপনার কাছ থেকে 20-25 হাত দূরে দেবেন, এর বেশি দূরে দেওয়ার দরকার নেই। এটা জায়গা বুঝে অবশ্য, কারণ এখানে গভীরতা যেখানে একদমই মানে সামনের দিকে কম বা 10 হাত দূরেও কম, তারপরেই আবার অনেক গভীর, এই জায়গায় অন্যরকমভাবে আসলে ফেলতে হবে। কারণ রাত্রে বল বেশি দূরে থাকবে না, এটা ওদের জেনেটিক প্রবলেম, ওরা তখন আরও কাছে চলে আসে খাবারের জন্য আর কি। আর ক্যামেরা অন রাখবো, এটা অনেক সমস্যা হয়, অনেক পোকামাকড় এসে যায়, নাকে মুখে ঢুকে পড়ে, যার কারণে সমস্যা। তবে এটার জন্য এই যে হেরিকেন যে আমরা আগে ব্যবহার করছি, এটাই হচ্ছে পারফেক্ট। পোকামাকড়ও কম আসে, আলোও খুব একটা কম হয়, মানে খুব একটা বেশি আলো হয় না, ওইটাই ভালো হয় আর কি। অনেকক্ষণ সময় হলে আপনারা একটু টেনে দেবেন, 2-1 হাত এগিয়ে নিয়ে আসবেন, তারপরে আবার একটু রেখে দেবেন আর কি। আমি মাত্র সরিয়ে দিলাম একটু জায়গা চেঞ্জ করে।